এটা ভালো করে কান খুলে শুনে রাখুন, যারা এগুলো করছে তারাও তৃণমূল এবং যারা এগুলো করাচ্ছে তারাও তৃণমূল। এর সঙ্গে এবিপির কোনো লিঙ্ক নেই, কারণ এবিপি এই সকল ধরনের কাজের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসী নয়। ইউনিয়ন রুমে আমার বলতে খুব লজ্জা লাগছে, সেখানে কলেজে ছাত্রীদেরকে জোর করে ঢুকিয়ে সেখানকার যারা টিএমসিপি করতো তারা জোর করে তাদের সাথে সহবাস করার চেষ্টা করতো। তৃণাঙ্কুর ভট্টাচার্য ভোটে দাঁড়িয়েছিলেন, মানুষের জনরস তার উপর এসে পড়েছে। তো বুঝতেই পাচ্ছেন সে এমন কি কাজ করেছে, কত বড় যুব ছিল, কত বড় ছাত্র ছিল, আসলে সে একটা কাকু ছিল। শুধু বিদ্যার্থী পরিষদের জয়ধ্বনি দমদমে উঠে উঠে তার জন্য আমরা সকলে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ লড়াই করেছে। তাই বলে বন্ধুগণ, এখনো সময় আছে, আমরা ভদ্র, অতি ভদ্র, তবে আমাদের খারাপ হতে দেবেন না আপনারা। রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া, এবং সেই হাওয়ার সঙ্গে সঙ্গে যেটা সবথেকে বড় চিত্র দেখা যাচ্ছে, একাধিক ছাত্র যারা নিজেরা বিজেপির নাম লাগিয়ে, অর্থাৎ আবারও বলছি, বিভিন্ন ধরনের অন্যান্য বিরোধী দলের বিভিন্ন ছাত্র যারা বিভিন্ন দলের সমর্থক, বিরোধী দলের, তারা বিজেপির ছাত্র যে সংগঠন এবিভিপি তাদের নাম ব্যবহার করে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে চড়াও হচ্ছেন, এবং সেই নিয়ে বারংবার বিজেপির শীর্ষ নেতৃত্বরাও কিন্তু বলেছেন যে যেন কোনো রকমভাবে বিজেপি নাম নিয়ে কাউকে বিভ্রান্ত না করা হয়। কথা বলবো সেই প্রসঙ্গে। দাদা, প্রথমেই আসি যে এই যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই বিভ্রান্তিটাকে কেন, কিভাবে আপনারা সেটাকে রোধ করার চেষ্টা করছেন? প্রথমে তো আপনাদের সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ। এই 4 মের পরে যারা স্বঘোষিত বিজেপি এবং এবিপি বলে নিজেকে দাবি করছে, মুখে 30 টাকার গেরুয়া আবির মেখে এবং হাতে একটা বিজেপির এবং এবিপির ঝান্ডা নিয়ে তারা নিজেকে স্বঘোষিত এবিপি বলে দাবি করছে। আমি প্রথমে একটা কথা স্পষ্ট করে দিতে চাই, যারা এই সকল কুরুচিকর কার্যকলাপ করছে তারা হলো নিজেরাও তৃণমূল, যারা করাচ্ছে তারাও হচ্ছে টিএমসিপি, মানে তৃণমূলই এক প্রকার বলতে গেলে, তাদের ছাত্র সংগঠন। কিন্তু এবিপির কিন্তু মূলত এরকমভাবে জয়েনিং হয় না, হাতে একটা ঝান্ডা ধরিয়ে দিলে। আর বিজেপির সাথে এবিপির কোনো লিঙ্ক নেই। এবিপিপি হচ্ছে একটা স্বাধীন অরাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, যারা কলেজে ক্যাম্পাসে এবিপির নাম করে যারা এসব দুর্নীতি করছে তারা হলো তৃণমূল। আমি কিছু আপনাদের দৃশ্য দেখাতে চাই। ওখানে দেখতে পাচ্ছেন, আমরা যখন মতিঝিল কলেজে ঢুকেছি তখন ওখানে মদের বোতল, বিয়ারের বোতল, মাংসর হাড় এইসব পড়ে রয়েছে। মানে কলেজটাকে তারা একটা ভাগাড়ে পরিণত করে দিয়েছিল তৃণমূল যতদিন এখানে ছিল। তো আমরা জায়গায় পুরো কলেজ যখন ঘুরে ঘুরে দেখলাম, কলেজের ভিতরে ইলেকট্রিসিটি নেই। কলেজের ডেভেলপমেন্টের ফান্ডের টাকা তৃণমূলের নেতারা সব নিজেদের পকেটে ঢুকিয়ে ঘরের মধ্যে বসেছিল। আপনারা এখন যেখানে আছেন দমদম বিধানসভা, যেটা ব্রাত্য বসু যায় আগের এমএলএ ছিলেন, উনি ছিলেন তখন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী এখানে একটা টাকাও কলেজে উন্নয়নের জন্য দেননি। উল্টে যাদের এসব সাকরেতরা যারা এখানে টিএমসিপি করতো তাদের পকেটে সেসব টাকা গুঁজে দিয়েছেন। এবং এই যে ইউনিয়ন রুম এখানে দেখতে পাচ্ছেন, ইউনিয়ন রুমে আমার বলতে খুব লজ্জা লাগছে, সেখানে কলেজে ছাত্রীদেরকে জোর করে ঢুকিয়ে সেখানকার যারা টিএমসিপি করতো তারা জোর করে তাদের সাথে সহবাস করার চেষ্টা করতো, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক কার্যক্রম। যারা এসব করতো তারা খুব ফালতু এবং কুরুচিকর কার্যক্রম করতো এখানে, যেটা এগুলো ঠিক না। আমরা এবিপি এখন কলেজে ঢুকে প্রথমেই যেটা চেষ্টা করব, যারা কলেজ ছুট হয়ে গেছে, যাদেরকে কলেজে যারা এসব গুন্ডারাজের বিরুদ্ধে কথা বলতে বলে তাদেরকে কলেজ দিয়ে বার করে দেওয়া হয়েছে বা তাদের আই কার্ড নিয়ে নেওয়া হয়েছে যাতে কলেজে তারা পরীক্ষায় না বসতে পারে, সব রকম চেষ্টা টিএমসিপি করেছে এবং জোর জবরদস্তি করে তাদের প্রোগ্রামগুলোতে তারা নিয়ে যেত। এগুলো যাতে না হয় আমরা সেগুলো বন্ধ করব এবং কলেজে বিভিন্ন যাতে শিক্ষার পরিবেশ ফিরে ওঠে এবং কলেজে যাতে ফান্ডের ব্যবস্থা করে যাতে কলেজগুলোতে যাতে উন্নয়ন করা যায়, সেগুলো আমরা কার্যক্রম যাতে করতে পারি সেগুলো আমরা চেষ্টা করব। আপনি নিজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য কমিটিতে আছেন এবং তার সঙ্গে দমদম জেলার দায়িত্বেও রয়েছেন। সেখান থেকে যে প্রশ্নটা প্রথমেই আসবো, যে দমদম জেলা, আপনি নিজেও বললেন এখানে ব্রাত্য বসুর এলাকা ছিল একটা সময়, বহু বছর, সেটা শিক্ষার উন্নয়ন কি আদৌ কিছু হয়েছে? কারণ আপনারা নিজেরাও দেখেছেন এবং ছাত্র সংগঠন আপনারা চালাচ্ছেন। না, শিক্ষার উন্নয়ন এখানে কিচ্ছু ঘটেনি। ইভেন ব্রাত্য বসু একটা জায়গায় মিটিংয়ে বলেছিলেন
যে তৃণমূল যারা করে এবং তৃণমূল ছাত্র পরিষদের সাথে যারা যুক্ত তারাই শুধু চাকরি পাবে, বাকি কেউ চাকরি পাবে না। ইভেন ওখানে চাকরি পাওয়ার জন্য ওনাকে কোটি কোটি টাকা দেওয়া হতো। ইভেন উনি আরও অনেক নোংরামো করতো, সেগুলো আমি বলতে চাইছি না আপনাদের মিডিয়ার মাধ্যমে। তার বদলে উনি চাকরি দান করতেন, বলতে গেলে দানই করতেন। কেউ চাকরি মানে প্রাপ্য যারা যোগ্য তাদের কিন্তু চাকরি এখানে হতো না। এবং শিক্ষাক্ষেত্রগুলোতে আপনারা দেখছেন, দেখুন ভেঙে চুরে পড়েছে, ওখানে ভাগাড়ে পরিণত হয়ে গেছে। এটা কোনোদিন একটা শিক্ষার পরিবেশ হতে পারে না, এটা কোনোদিন একটা কলেজের পরিবেশ হতে পারে না। আপনি তো কলেজও দেখেছেন এবং কলেজের এই যে অ্যাডমিশন প্রসেস, বহু অভিযোগ আছে এই নিয়ে, ব্যাকডোর অ্যাডমিশন, বারংবার টিএমসিপির বিভিন্ন ছাত্রনেতা বিভিন্ন লাখ লাখ টাকা, শুধুমাত্র দমদম কেন, আশুতোষ কলেজে এরকম একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন কলেজে রাজ্যের। এই কিভাবে হতো এই ঘটনাটা, কীভাবে এই চক্রটা কীভাবে চলতো? এখানে ঠিক করা হতো মূলত এখানে টিএমসিপি কিছুই নেই। তারা মূলত ওই ব্যাকডোর দিয়ে, আপনি যেরকম বলতেন, স্টুডেন্ট কয়টাকে ঢুকিয়ে এখানে তাদেরকে দিয়ে ছাত্রদের কাছ থেকে জোর করে টাকা পয়সা আদায় করত। এবং তারা শিক্ষকের সঙ্গে রীতিমতো গালিগালাজ এবং খিস্তিখামারি করে কথাবার্তা বলতো, যেটা কোনোদিনও একটা শিক্ষকের সাথে শিক্ষকের সাথে স্টুডেন্টের সম্পর্ক হতে পারে না। তারা মূলত এই সব কাজগুলোই করতো। কিন্তু আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঠিক করেছি আমরা শিক্ষার হাল ফেরাবো। সঙ্গে সঙ্গে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের কথা হয়েছে, সে আমাদের বলেছেন যাতে অ্যাডমিশন প্রসেস যাতে এবার ঠিকঠাক করে হয়, আর সেদিকেও আমরা ভালো করে জোর দেবো। আপনি কথা বলেছেন বিভিন্ন কলেজে গিয়ে বিভিন্ন অধ্যাপকদের সঙ্গে এবং প্রিন্সিপালদের সঙ্গে, কোন কোন কলেজে গেছেন, কীভাবে কথা হয়েছে তাদের সঙ্গে, তারা কীভাবে আশ্বস্ত করেছেন সেটা যদি বলেন। মূলত আমরা এখনও গেছিলাম দমদম মতিঝিল কলেজ, আর গেছিলাম বিরাটি ওই মৃণালিনী দত্ত কলেজে আমরা গেছিলাম। সেখানে দুজন প্রিন্সিপালেরই একই বক্তব্য, তা দুজনেরই একই কথা যে কলেজ ডেভেলপমেন্টের টাকা আমাদের কাছ থেকে জোর করে তাদের ইচ্ছা মতো টাকা নিয়ে নিত। যেখানে হয়তো 1 লাখ টাকা লাগবে, সেখানে 5 লাখ টাকা তারা প্রিন্সিপালের কাছ থেকে টাকা তুলে সব নিজেদের ভাই বোন, ওই কাকার বয়সী, জেঠুর বয়সী, বাবার বয়সী যারা এখানে রাজনীতি করতো, ছাত্র রাজনীতি করতো, তাদের পকেটে সব ঢুকে যেত। এটাই ছিল মূলত তাদের রাজনীতির কালচার। এর থেকে বেশি তারা কিছুই করতে পারেনি। কলেজগুলোকে একটা ভাগাড়ে পরিণত করেছে, বিয়ারের বোতল, মদের বোতল, এসবই হচ্ছে তাদের মূল সংস্কৃতি। আজ যখন আমরা এই কলেজে দাঁড়িয়ে রয়েছি, এরকম একাধিক অভিযোগও আরও রয়েছে, যেটা আপনিও বললেন যে সহবাসের প্রস্তাব আসতো। এই যে প্রস্তাব এবং সেই প্রস্তাবগুলো কীভাবে আসতো, কীভাবে হতো, এবং আমি আবারও এই প্রসঙ্গে আসবো যে দাদাগিরি, একটা কোট আনকোট দাদাগিরি, এবং অধ্যাপকরাও কিন্তু ভয় পেত এই কোট আনকোট দাদাদের। এই বিষয়টা কীভাবে চলতো? এই বিষয়টা মূলত যে সকল ছাত্রছাত্রীরা এখানে অ্যাডমিশন নিত, যারা কলেজ পড়ুয়া, তারা কিন্তু ওই ব্যাকডোর দিয়ে ঢুকতো না ওদের মতো। আর এখানে তারা কাকুর বয়সী, বাবার বয়সী, দাদুর বয়সী, খালার বয়সী, চাচার বয়সী যারা এখানে ইউনিয়ন রুম চালাতো, তাদেরকে জোর করে কলেজ শেষ হয়ে যাওয়ার পর তাদের বলা হতো নাহলে পরীক্ষায় বসতে দেবে না, নাহলে কলেজ থেকে তাকে বের করে দেবে। এইসব করে তাদেরকে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে ইচ্ছা করে সহবাস করতো এবং জোর জুলুম যা খুশি যা করতো। যার একটা নিদর্শন আমরা সাউথ কলকাতা ল কলেজেও দেখেছিলাম। মনোজিৎ মিশ্রের মতো কয়েকটা কুলাঙ্গার এবং মানে কয়েকটা দানব তৈরি হয়ে গেছিলো। সেম অবস্থায় দমদম মতিঝিল কলেজেও হয়েছিল। এগুলো অনেক তথ্য সামনে আসে না, কিছু যেগুলো সামনে আসে সেগুলো সবই প্রায় তৃণমূলের সঙ্গে সব কিছুই আষ্টে পৃষ্ঠে রয়েছে। আপনারা পতাকা লাগাচ্ছেন বিভিন্ন কলেজে নিজেদের, সেখান থেকে কতটা, সেখানে কি কোনো রকম বাধা এসছে বা কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ, সেখানেও অনেক রকম বাধা এসছে, কিন্তু আমরা সমস্ত বাধা অতিক্রম করে আমরা এবিপির এখানে ঝান্ডা লাগিয়েছি। শুধু এবিপি না, কিছুদিন আগে এসএফআইও এখানে ঝান্ডা লাগিয়েছে এসে। বিগত 15 বছরে তারা এখানে কোনো ঝান্ডা লাগাতে পারতো না এসএফআই, তো তারা এখানে লাগাতে পেরেছেও আমাদের জন্য। মানে 15 বছরে ওরা ঝান্ডা লাগাতে আসলে টিএমসিপি ওদের কুকুরের মতো মেরে বাইরে বার করে দিত। তো এখানে আমাদের অনেক ক্রেডিট আছে যে তারা অন্তত করতে তো পারছে, বিরোধী রাজনীতি তো করতে তো পারছে। তারা যে দল করুক, টিএমসিপি যারা করছে করুক, সেটা আমাদের কোনো অসুবিধা নেই। সে যে যার রাজনৈতিক দল পছন্দ সে করতেই পারে। কিন্তু কলেজে যেসব নোংরামো যেটা বিগত 15 বছর ধরে চলেছে, সেটা আমরা হতে দেব না। আর আমরা কোনো রকমই যাতে এরকম না হয়, এরকম পরিস্থিতি না সৃষ্টি হয়, আমরা এইটারই ব্যবস্থা আমরা নেব। শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের মতো যুব নেতা এই যুবকদের দায়িত্বে ছিলেন এবং যুব সমাজের দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ রয়েছে? তারা তো সব একই পরিস্থিতি। আপনি তো দেখলেন শ্রীরাঙ্কুর ভট্টাচার্য ভোটে দাঁড়িয়েছিলেন, মানুষের জনরস তার উপর এসে পড়েছে।
তো বুঝতেই পাচ্ছেন সে এমন কী কাজ করেছে, কত বড় যুব ছিল, কত বড় ছাত্র ছিল। আসলে সে একটা কাকু ছিল এবং কলেজের ভিতর সে সহবাস নারীদের সাথে এবং কলেজের টাকা পয়সা সব মেরে দিত। তাদের একটা প্রোগ্রাম হতো 21শে জুলাই, ডিমবাত খাওয়ানোর প্রোগ্রাম বলে পরিচিত ছিল। সে ডিমবাতের প্রোগ্রামে কলেজের ছাত্র ছাত্রীদেরকে আইডেন্টিটি কার্ড নিয়ে জোর করে তুলে তাদের বাসে তোলা হতো, না গেলে রীতিমতো তাদের কলেজে মারা হতো, তারপরে কলেজ দিয়ে বের করে দেওয়া হতো। এটাই ছিল ওই তৃণাঙ্কুর আর তৃণমূলদের কালচার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এখন ছাত্রদের উন্নয়নে কী কী কাজ করবে এবং তার সঙ্গে নেশার যে সংস্কৃতি বিভিন্ন কলেজে সেইগুলোর বিষয়ে কী কী কাজ করা হবে? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রতিটা কলেজে এখন নেশামুক্ত ক্যাম্পাস তৈরি করবে এবং কলেজে আমাদের যারা আইডল আছেন, যেমন স্বামী বিবেকানন্দ, ভারত মাতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের আমরা পুজো করব এবং এদেরকে নিয়ে আমাদের এনাদের যে ভাবনা ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করব। এবং কলেজে যে সকল সমস্যা রয়েছে, কলেজে যেমন দেখতে পাচ্ছেন ঠিকমতো জল পাওয়া যায় না, কলেজের বাথরুমগুলোর পরিস্থিতি ঠিক না, কলেজে ইলেকট্রিকের পরিস্থিতি ঠিক না, কলেজে পঠন পাঠন ঠিকভাবে হচ্ছে না। যেমন আমি বললাম কলেজে শিক্ষক নেই পড়ানোর জন্য, আর ছাত্র তো সংখ্যা একসময় আমার মনে আছে দমদম মতিঝিল কলেজে প্রায় 1000, 2000, 4000, 5000 মতো স্টুডেন্ট পড়তো, এখন সেটা কমে দাঁড়িয়েছে 300। যাতে আবার সমস্ত পড়ুয়াদের কলেজমুখী করতে পারা যায়, আমরা সেই চেষ্টাই করব এবং সেটার দিকে আমরা মূলত জোর দেবো। এবং কলেজের ডেভেলপমেন্ট ফান্ডের যাতে আরও টাকা পয়সা যাতে সরকার থেকে আনা যায় এবং ছাত্র সংসদ নির্বাচন, যেটা বিগত 2016তেই লাস্ট হয়েছিল, তারপরে কাকু জেঠুরা নিজেরা রাজত্ব চালিয়ে গেছে এখানে, সেই ছাত্র সংসদ নির্বাচন আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন করব এবং যাতে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং কলেজের আরও উন্নতি হয়। আজ পরিবর্তনের পর একাধিক অভিযোগ উঠছে এবিভিপির বিরুদ্ধে যে তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একেবারে বিজয় উল্লাস করছে এবং সেখানে অধ্যাপকদের অত্যাচার করছে, এরকম বিভিন্ন ভিডিও তৃণমূল নেতারা পাবলিশ করছেন। কি বলবেন এই ঘটনা নিয়ে? এটা ভালো করে কান খুলে শুনে রাখুন, যারা এগুলো করছে তারাও তৃণমূল এবং যারা এগুলো করাচ্ছে তারাও তৃণমূল। এর সঙ্গে এবিভিপির কোনো লিঙ্ক নেই, কারণ এবিভিপি এই সকল ধরনের কাজের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসী নয়। তারা এগুলো করতে পারে না, কারণ আমাদের সঙ্গে এবং আমাদের এবিভিপির কালচারে কোনোদিনও এই সকল সিস্টেম নেই, আর এইটা আমাদের রক্তে কোনোদিনও ঢোকানো হয়নি। এগুলো যারা করছে ওই দুদিন যেটা আমি বললাম, গেরুয়া আবির মেখে 30 টাকার গেরুয়া আবির মেখে গলায় গেরুয়া রঙের গামছা পরে নিজেদেরকে স্বঘোষিত এবিভিপি বলে দাবি করছেন এবং বিজেপির ঝান্ডা ফান্ডা নিয়ে কলেজে ঢুকে যাচ্ছেন। এগুলো সব হচ্ছে টিএমসিপিরই কাজ। ওই একটা ফোঁটা যা সব আগাছাগুলো রয়ে গেছে সেগুলোকে একদম ঝাঁটাই মেরে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আবার আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানে রাতারাতি তৃণমূলের যারা ছাত্রনেতা ছিল তারাও বিজেপি হয়ে যাচ্ছেন বা তারাও যদি এবিভিপি সমর্থক হয়ে যাচ্ছেন, এবিভিপি হয়ে যাচ্ছে তারা, এবং তাদের বিরুদ্ধে এবার আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যারা অর্গানিক প্রোডাক্ট আছে এবিভিপির আমরা এবিভিপিটা করব এবং যারা ফ্রেশ মুখ আছে, যারা কোনো রকমভাবে এই সকল দাঙ্গাবাজদের সাথে খপ্পরে পড়েনি এবং দাঙ্গাবাজদের সাথে যুক্ত ছিল না, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা সুষ্ঠু কলেজের পরিস্থিতি এবার তৈরি করব। এটাই আমাদের ভিশন। অধ্যাপকদের সাড়া কেমন? অধ্যাপকরা বলতে গেলে খুবই খুশি। তারা যে 15টা বছর ধরে যেরকম একটা অস্বস্তিকর পরিবেশে পড়েছিল, অস্বাস্থ্যকর পরিবেশে পড়েছিল, তারা বা নিজেরা একটা শান্তি পেল, যে তারা বলছে যে না যাক ভালো হয়েছে, অনেক বছর পর একটা আমরা ভালো পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা ভালো ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে দেখলাম। আমরা ঢুকেই প্রথমে আমরা স্যার ম্যামদের পায়ে নমস্কার করলাম, যেটা টিএমসিপির কালচারে ছিল না। তারা আঙুল তুলে গলা উঁচু করে কিস্তি খামারি দিয়ে তারা অধ্যাপক থেকে শুরু করে শিক্ষকদের পরিচালনা করার চেষ্টা করতো, যেটা একজন স্টুডেন্টের সাথে টিচারের কোনোদিনও সেরকম সম্পর্ক হওয়া উচিত না। আর আমরা এই ধরনের জিনিসকে কাম্য করি না, আমরা এগুলোর পুরো বিরোধিতা করি।